তো কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ। আসুন আমরা পরিবারের সকলেই মিলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সমাজে গরিব অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক। কিন্তু ভাই এই ডায়লগ তো আমি কোন জায়গায় জানি শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। ঈদ মানে আনন্দ। আসুন আমরা পরিবারের সকলে মিলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ সমাজের গরিব অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ডায়লগ কপি করছি, যদিও সম্পূর্ণটা কপি করতে পারিনি কারণ ওনার ডায়লগ একটু বেশিই বড় ছিল। আজকে একটু রসেটাবেই বসলাম, টিভিটাও চালু দিই নেই। আর এই গেঞ্জিটা আমি কলেজ থেকে মাগনাই পেয়েছি। প্রতি বছরই কারিগরি শিক্ষার একটা সপ্তাহ যায়, তো ওখান থেকেই রেলিতে গেলে এই গেঞ্জিটা ফ্রিতে দেয় এবং মাগনা হইলেও টি শার্টের কোয়ালিটি ভালোই আছে। তো আজকে আমি একটা ঈদ ব্লগ বানানোর ট্রাই করতেছি। যেহেতু এই ভিডিওটা এনিমি রিলেটেড হবে না, সো এই ভিডিওটায় কম ভিউ আসবে, তারপরও বানাইতাছি কারণ অনেক দিন থেকেই প্ল্যান ছিল যে ঈদ ব্লগ বানাবো। যদিও এখনো মেইন ঈদ শুরু হয় না, এখনো চাঁদ রাত চলতেছে। কালকে সকাল থেকে মেইন ব্লগটা শুরু হবে। তো এখন রাত 1:50 বাজে এবং এখন নাও তো আপলোড দিতেছি, যেহেতু আমি কালকে সারাদিন থাকবো বাইরে, সো সারাদিন নাও তো আপলোড দেওয়া হবে না, তো এখনই দিয়ে দিতেছি এবং এখনই পাবলিক করে দিতেছি। এটা তোমাদের ঈদ বোনাস আর কি। আর এর মধ্যে আপলোড হয়ে গেছে। এতক্ষণ আমি ডিসকর্ডে এনে ইউটিউবারদের সাথে আড্ডা মারতেছিলাম, যদিও আমি খুবই কম কথা বলছি ওখানে। সো এখন এটাকে পাবলিশ করে হাস করে ঘুমাই পারবো এবং দেখা হচ্ছে পরের সকালে। গুড মর্নিং। ঈদের সকাল হয়ে গেছে, এখন নামাজ পড়তে যাব। এই হচ্ছে আমার ঈদ গেটআপ। পাঞ্জাবি এবার কিনি নেই, তাই শার্ট পরেই যাইতাছি। যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে শুট করতেছি, তাই আমি জানি না যে আমাকে কেমন দেখাইতেছে। এবং 1 মাস পর সকালে কিছু খাইলাম, আলহামদুলিল্লাহ সব রোজাই রাখছি আমি। তো যাই হোক, তাড়াতাড়ি আমার নিচে যাইতে হইবে কারণ আব্বু আমার জন্য অপেক্ষা করতেছে। সাধারণত মাথায় ব্যান্ড তো পড়তে চাই না, বাট পড়া লাগে এই কারণে, নাইলে সালমান খানের মতো তেনাম স্টাইল হয়ে যায়। তো এরপর বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চৌমাথায় চলে গেলাম, আর তারপর নিজের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর প্রায় 30 মিনিটের মতো জার্নি করার পর এসে পড়লাম করাপুরে। আর তারপর এখান থেকে নিজেদের বাড়ি আসলাম এবং ঈদের নামাজ আদায় করলাম। আর এরপর কবরস্থানে গেলাম কবর জিয়ারত করতে। 1 hour later. তো এরপর অনেক সময় চলে গেছে, আমি জানি না এই জায়গায় কিছুতে একটা মনে হয় কামড়াইছে আমারে, ফুলে গেছে এই জায়গা দিয়া। তো যাই হোক, অনেকে সালামি উঠেছে, আমি আশা করিনি যে সালামি পাবো এবারও, বাট ভালোই কালেকশন হয়েছে। অ্যামাউন্ট আমি নিচে লিখে দিতেছি, এই কয় টাকা আমি সালামি পাইছি। তারপর কাকার পাশে খাওয়া দাওয়া করে বরিশাল চলে যাব। আর দেন আমি বরিশাল চলে আসলাম। 1 eternity later. তো কয়েক ঘন্টা আগেই বরিশালে আসলাম। আসার পর বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়লাম এবং ঘুম থেকে উঠে নামাজ পড়লাম। আর এখন অন্য একটা শার্ট পরিয়া বের হইতাছি ফ্রেন্ডদের সাথে ঘুরতে। একটা ফ্রেন্ডের ফোন দিছি, ও বের হইতাছে। যাই হোক, এখন একটা ক্যামেরাম্যান পাইয়ে যাব। তো যাই হোক, বাইরে দেখা হইতাছে। আর বন্ধুর সাথে দেখা করতে গিয়ে কি দেখলাম, ছাপড়ি ইন দ্য টাউন, তাও আবার বেশ কয়েক জায়গা থেকে। সো গাইস, অবশেষে আমি আমার ক্যামেরাম্যান পেলাম। এ হচ্ছে কি আমার ক্যামেরাম্যান শ্রাবণ। কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কিছু বলতে চান? মানে ভাই পুরোপুরি ফিট ফাট, মানে হাঁকায় এসে নতুন জুতা, নতুন প্যান্ট, পুরো হিরো লুক ভাই। আপনি কিছু বলতে চান? না। তো যাই হোক, এখন আমরা 30 গোডাউনের দিকে যাব। এই হচ্ছে কি আমার শ্রাবণ ভাই, আবার বন্ধু। ভাই আপনার নাম বলবেন? মোহাম্মদ রাকিব। তো হ্যাঁ, আমরা এখন সবাই মিলে এখন 30 গোডাউন যাব। আর প্রতি ঈদে এই রাস্তায় জ্যাম বড় থাকতো, বাট রাস্তা বড় হয়ে যাওয়ার কারণে এখন এই রাস্তায় জ্যাম নাই। এবং ঢাকায় মেট্রো রেল হওয়ার পর অবশেষে বরিশালে মেট্রো রেলের লাইন দেখা গেল। জাস্ট কিডিং, এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, তো ওটারই কিছু একটা হবে। যদিও দাঁড়ায় এসে বুঝতে পারতেছি না এই জিনিসটা আসলে কাজ কি। সো গাইস, এখন আমরা 30 গোডাউন এসে পড়ছি এবং আজকে ঈদের দিন, তো ভালোই ভিড় আছে। ওদিকেও আবার সাংবাদিক আছে দাঁড়ায়া, আমাদের মতনই এরকম একটা। তো কেবিনেট উপরে উঠে আসি কারণ নিচে জায়গাই নেই ভাই। যদিও এই জিনিসটা কাজ কি সেটা আমি এখনো বুঝতে পারতাছি না। আর এখানে নদীর পাড়ে কিছু ট্রলার চলে যাচ্ছে, কিছু ট্রলার যাচ্ছে অ্যাডামসের দিকে, কিছু ট্রলার যাচ্ছে মুক্তিযোদ্ধা পার্কে। আর অন্যদিকে আমাদের রাকিব ভাই আমাদের হাতে বাদাম ধরে দিল আর নিজের হাইট মাপতে দাঁড়ায় গেল। আর বাদাম খাইতে খাইতে আমি সেটা দেখতাছি। আর এরপর আমরা গেলাম সিঙ্গারা পয়েন্টে, যদিও সিঙ্গারা খাইনি। আর 30 গোডাউন থেকে সোজা আমরা বেলস পার্কে এসে পড়লাম। আর এরপর আমি বাসায় ব্যাক করি। সত্যি কথা বলতে আমি ব্লগের যেরকম একটা প্ল্যানিং করছিলাম সেরকম আমি এক্সিকিউট করতে পারিনি, যার কারণে ব্লগের ম্যাক্সিমাম পার্টি বোরিং হয়ে গেছে। তো যাই হোক, পরবর্তীতে কোনো সময় যদি ব্লগিং করি তাহলে এই জিনিসটা জানি আবার না হয়, সেটার খেয়াল রাখবো। তো এই ছিল আমার ঈদ ব্লগ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক মারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে যে আচুক্কা মার্কের ঘন্টা আছে সেটাকে বাজায় দাও। তো আজকে আমি যাচ্ছি, বাই।